শুক্রবার তখন রাত ৮টা। চট্টগ্রাম নগরীর পাথরঘাটা বান্ডেল রোড এলাকার দোয়েল তালেব নামে এই বহুতল ভবনটিতে এসির কাজ করতে গিয়ে 10 তলার ছাদের ঠিক এই জায়গা থেকে পড়ে মৃত্যুবরণ করে এক তরুণ। ওই দিন রাত 7টার দিকে আরেকজন তরুণ সহ এই ভবনের 10 তলার 9 ফ্ল্যাটে এসির কাজ করতে এসেছিলেন নিহত এসি মেকানিক। ঘটনার সময় অপর যুবক ছিলেন ফ্ল্যাটের ভিতরে, কিন্তু এসির বাইরের অংশ দেখার জন্য ভবনের ছাদে উঠলে সেখান থেকে পড়ে যান 19 বছর বয়সী নিহত জিহাদ। ভবনটি থেকে বিকট আওয়াজে পড়ে গেলে আহত অবস্থায় ও তরুণকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তরুণের এমন করুণ মৃত্যু দৃশ্য এখনো ভুলতে পারছেন না প্রত্যক্ষদর্শীরা। তো সামনে দোকানদার, তো আমি কিছু কাস্টমার আসছিল, দেখতে হঠাৎ করে 8টা সাড়ে 8টার পরে দেখতেছি বিরাট একটা শব্দ হয়েছে। শব্দ হওয়ার পরে দেখলাম মনে হয় আমার ফুলের টপ আছে, মনে হয় পড়ছে। 5-10 মিনিট পরে দেখতেছি একটা লোক উপর থেকে ধরে নামাইতেছে। ওখানে মুখে ব্লাড টান আছে। 5-10 মিনিট পরে মেডিকেল নিয়েছে, শুনছি মারা গেছে। আওয়াজ হচ্ছে নিচে যাতে আওয়াজযোগ্য হয় তো আর রেস্টাবক দেন ওর উদ্ধার হয়েছে অবস্থা, মানে এটা ব্লাড মাথার ইন্দি ব্লাড, টাঙের ইন্দি ব্লাড, শারীরিক ব্লাড পড়ার মধ্যে এই অবস্থা দেখি আর কি। নিরাপত্তার স্বার্থে বিকেল 5টা থেকে সকাল 10টা পর্যন্ত ভবনটির ছাদে উঠতে নিষেধ রয়েছে অ্যাপার্টমেন্ট কমিটির পক্ষ থেকে। আর ভবনটির কোনো ফ্ল্যাট মালিক ফ্ল্যাটের কোনো কাজ করতে চাইলে তা কমিটির কাছ থেকে লিখিত অনুমতি নিতে হয়, কিন্তু এই ক্ষেত্রে তা করেননি ফ্ল্যাট মালিক। আর দায়িত্ব আছে, মানে এটা লিখিতভাবে যে কোনো কাজ করিবার আগে অফিসত লিখিতভাবে লম করে তারাও সরাসরি আনাতে লিখিতভাবে গিয়া হরিদম অ্যান্টি হরিদম পড়েও নিয়ম আছে, নিয়ম ছাড়া আর হামস করে দেওয়া 6টা পর্যন্ত। কারণ রাতের কাজ হচ্ছে শয়তানের কাজ। রাত্রেবেলা কেন সে এরকম কাজ করতে উঠবে? সে পেটের দায়ে উঠছে ঠিক, তাকে যদি দিনের বেলায় এই জিনিসটা করার হতো তাহলে সেফটি হালকা হলেও থাকতো। ওর উচিত ছিল যে দিনের বেলা করা, আর তার উচিত ছিল যে পারমিশন নেওয়া। তো সেক্ষেত্রে সে আসলে চুপি চাপে মানে তুলে ফেলছে, এরকম অ্যাক্সিডেন্ট হবে এটা বুঝতে পারেনি। ঘটনার ব্যাপারে জানতে চাইলে ক্ষেপে যান ফ্ল্যাট মালিক। কোনো প্রশ্নের উত্তর দিতে নারাজ তিনি। ঘটনার সম্পর্কে কিছু জানেন না বলে পরিষ্কার জানিয়ে দেন তিনি। নিহত তরুণের বাড়ি কিশোরগঞ্জ জেলায়, থাকতেন চট্টগ্রাম নগরীর হালি শহরের নয়াবাজার এলাকায়। চট্টগ্রাম শহরে এসি মেকানিক হিসেবে কাজ করতেন। দৈনিক আজাদী, নিউজ ডেস্ক।